জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলার পূর্ব উসনা ঘোনাপাড়ার সীমান্ত এটি আজ ভোরে বিএসএফ সদস্যরা যখন কুয়াশাচ্ছন্ন ছিল সেই সময় এসে তারা কিছু কাঁটাতারের বেড়া দিয়েছেন। প্রায় ৮০ থেকে ১০০ ফিটের মধ্যে তার বেড়া কিন্তু অলরেডি দিয়ে ফেলেছিল। এর মধ্যে স্থানীয়ভাবে বিজিবিকে খবর দিলে বিজিবিরা এসে সেটি বাধা দেয়, তারপরে কাজটি বন্ধ হয়ে যায়। এরপর বিজিবির সঙ্গে বিজিবি বিএসএফকে সঙ্গে এটা বসে একটা সমঝোতার চেষ্টা করেছিল, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে সাড়া দিয়েছিল না। পরবর্তীতে লিখিতভাবে বিএসএফকে জানালে তো এখন থেকে প্রায় ১৫ মিনিট আগে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু এখানে পতাকা বৈঠক চলছে। বৈঠক শেষে এখানে জানা যাবে যে আসলে কি সিদ্ধান্ত এখানে আসছে। সিদ্ধান্ত আমরা তখন হয়তো জানতে পারবো। আর এখানে যদি আরেকটি জিনিস জানিয়ে রাখি, স্থানীয় এখানে যারা বসবাস করছে সীমান্তে একদম শূন্যরেখার পাশে, তো তারা কিন্তু এখন আতঙ্কে আছে। তারা যেটি জানাচ্ছেন, আমাদের পাশে জমি জমা আছে, খেতে যেতে হয়, এখানে কবরস্থান আছে, গরু ছাগল নিয়ে যখন যায় তখন এখন তারা আমরা খুব আতঙ্কে আমরা এখানে থাকছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু সীমান্তে উত্তেজনার যে সেটি কিন্তু লক্ষ্য করা না গেলেও সাধারণ যারা আছে তারা কিন্তু তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। তো এই পতাকা বৈঠক শেষ হলে এখানে জানা যাবে যে আসলে কি সিদ্ধান্ত এখানে আসছে এবং তারপরে সেটি পরবর্তীতে আমরা সেটা জানাতে পারবো। তো তোমার এই ছিল জয়পুরহাটে এই ঘোনাপাড়া সীমান্তের সর্বশেষ খবর। হারুন, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ।